তাহলে কিন্তু ঠিক আছে, না পেলে আপনারা আমাকে যা শাস্তি দেবেন আমি তাই মাথা পেতে নেব। এই চলো চলো, সবাই চলো ওদিকে। কিন্তু চাচা, আহা, এখন আবার কি কথা? তোমার কথা যদি সত্যি হয় তাহলে তো ওর বাবাকে পাওয়া যাবে না। চলো দেখি। এই বলে আব্দুল চাচা সবাইকে নিয়ে নদীর পাড়ে গেল। আর সেখানে গিয়ে নৌকা না দেখে সাদিয়া অনেক চিন্তায় পড়ে গেল। এ কি, আমাদের নৌকা কোথায় গেল? হায় আল্লাহ, আমার বাবা না জানি এখন কোথায় আছে। যত সব ন্যাকামি! এবার দেখলেন তো চাচা, মেয়েটার পেটে পেটে কেমন বুদ্ধি। এতক্ষণ যা বলেছে সব মিথ্যে। মারুন, সবাই মারুন ওকে। লায়লার কথা শুনে যখনই সবাই সাদিয়ার গায়ে হাত তুলতে গেল তখন মুশারফের খুব মায়া হলো, তাই সে বলল, খবরদার, কেউ মেয়েটার গায়ে হাত তুলবে না। এ কি, তুমি আবার কথা বলছো কেন? চুপ, একদম চুপ। এতক্ষণ তোমার অনেক নাটক দেখেছি। আর না, আমি থাকতে একটা নিষ্পাপ মেয়েকে আমি কিছুতেই শাস্তি পেতে দেব না। এই বলে মুশারফ এক এক করে সব ঘটনা খুলে বলল। ছি ছি লায়লা বউ, তুমি এত স্বার্থপর। সামান্য চুরির জন্য এমন নিষ্পাপ মেয়েটার ওপর এত বড় অন্যায় করছিলে। না মানে চাচা, চুপ, একদম চুপ। আমাদের ক্ষমা করে দাও মেয়ে, আমরা না বুঝে অনেক বড় অন্যায় করতে যাচ্ছিলাম। আব্দুল চাচার কথা শুনে